বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো জামাই ষষ্ঠী। জামাইয়ের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন। জামাইদের এই উৎসব ঘিরে যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে নানা আচার অনুষ্ঠান হয়ে আসছে। সকাল থেকে না খেয়ে নানা নিয়মের পালন করে এই ব্রত উদযাপন করেন শাশুড়ি মায়েরা। কিন্তু কি করে শুরু হলো এই বিশেষ পার্বণ? জামাই ষষ্ঠীকে নিয়ে বেশ কিছু কথা ও মতভেদ প্রচলিত আছে। অনেকের মতে শোনা যায় ভারতে একসময় একটি বিশেষ সংস্কার ছিল, বিবাহিত কন্যা যতদিন না পুত্র সন্তানের জন্ম দেবে তার বাবা মা গৃহে পা রাখবে না। তাই জামাই ষষ্ঠী হিসাবে জ্যৈষ্ঠ মাসে শুক্লা ষষ্ঠীকেই বেছে নেওয়া হয়। এই বিশেষ প্রথার মাধ্যমে মেয়ের মুখ দর্শন হয়। তবে লোকমুখে আরেকটি প্রবাদের কথাও শোনা যায়। বলা হয় এই দিন মা ষষ্ঠীকে পুজো করে খুশি করতেন মেয়ের মায়েরা। মেয়ের কোল জুড়ে যাতে ফুটফুটে পুত্র সন্তান আসে, তাই এই পুজো। তবে বর্তমানে সংস্কারের অনেক পরিবর্তন হয়েছে। মা ষষ্ঠীর পুজো ও জামাই আদরের জন্য এই পার্বণের নাম হয় জামাই ষষ্ঠী। এই দিন মেয়ে জামাইকে ডেকে সমাদর করে বিশেষ কিছু নিয়ম পালন করা হয়। পাশাপাশি জমিয়ে খাওয়া দাওয়া করা হয়। বিশাল আনন্দের আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয় এই জামাই ষষ্ঠী।